আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ ফরমান, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় মুমিন তো ওই সমস্ত ব্যক্তিরা যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয়, যখন তাদের সামনে আল্লাহর স্মরণ করা হয়, আমার রব বলে ওজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরটা ভীত হয়ে যায়। যখন আপনার সামনে আল্লাহর জিকির করা হবে, তখন আপনার ভিতরটা যদি ভীত না হয়, নরম না হয়ে যায়, মনে করবেন গুনাহ করতে করতে আপনার কলবটা কালো হয়ে গিয়েছে। আমার আল্লাহ বলে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও আমার বান্দা বান্দি, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তোমরা নামাজের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করো, আমি তোমাদের প্রার্থনা কবুল করার মাধ্যমে স্মরণ করব। ও আমার বান্দা বান্দিরা, তোমরা মা বাবার খিদমত করার মাধ্যমে আমাকে আমার জিকির করো, আমার স্মরণ করো, আমি তোমার প্রয়োজন মিটানোর মাধ্যমে তোমাকে স্মরণ করব। আর যদি তোমরা আমাকে স্মরণ না করো, আমাকে না ডাকো, হাদিসের মধ্যে বলা হয়েছে, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর রাগান্বিত হন যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চায় না, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রাগান্বিত হন। কি ভাই, চাওয়ার দরকার আছে না নাই? যদি আপনি আল্লাহর কাছে না চান, আপনি মুসিবতে পড়েছেন, আপনি বিপদে পড়েছেন, আপনি অসহায় হয়ে পড়েছেন, ঠিক কঠিন মুহূর্তে আপনি আল্লাহর কাছে চাইবেন, আমার আল্লাহ আপনাকে দেওয়ার জন্য সদা সর্বদাই প্রস্তুত থাকে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার মতো কৃপণ নয়। আমার আল্লাহ বলেন, লা ইয়ারহামুল্লাহ, আমার আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ ওই ব্যক্তির উপর রহম করে না যে ব্যক্তি বান্দার উপরে রহম করে না। যদি আপনি একটা মানুষের উপর রহম না করেন, দয়া না করেন, আপনার অনেক টাকা পয়সা আছে, ধন সম্পদ রয়েছে, আপনার অঢেল ধন সম্পদ রয়েছে, এই ধন সম্পদের মোহে পড়ে আপনি অসহায়কে কিছুই মনে করেন না, গরিব মিসকিনদের হক মেরে খাচ্ছেন, অসহায় ব্যক্তিদের উপর আক্রমণ করছেন, জুলুম করছেন, মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আর মাজলুমের দুয়ার মধ্যে কোনো প্রকার লাইসা হিজাব, পর্দা থাকে না। মাজলুম যদি বদদুয়া দেয়, তীরের গতির মতো ওই বদদুয়া লেগে যাবে। বন্ধু, কখনো অসহায় ব্যক্তি পেয়ে তার পিছনে নিন্দা করো না, সমালোচনা করো না, তার পিছনে লেগে যেও না। অসহায় ব্যক্তির হক তুমি মেরে খেও না। যদি অসহায় ব্যক্তির হক মেরে খাও আর তুমি যদি জিকির করো, ওজিলাত কুলুবুহুম, তোমার অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে না। আল্লাহর ভয় যদি তুমি তোমার অন্তরে লালন করতে চাও, তুমি যদি মুত্তাকি হতে চাও, সালেহ ব্যক্তি হতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে সুদ ছাড়তে হবে, ঘুষ খাওয়া ছাড়তে হবে, মা বাবাকে অপমান করা ছাড়তে হবে, নামাজ পড়া ধরতে হবে, মুরব্বীদের সাথে ভালো আচরণ করতে হবে, রাস্তাঘাটে মুসলিম দেখলে সালাম দিতে হবে, সদা সর্বদাই মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। আর তুমি যদি তখন জিকির করো, তোমার অন্তরটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, যে ব্যক্তি সুবহানাল্লাহ তামলাউল মিজান, আসমান এবং জমিনের মধ্যে যে মধ্যবর্তী ফাঁকা জায়গাটা রয়েছে, যে ব্যক্তি সুবহানাল্লাহর জিকির করবে, এই সম্পূর্ণ ফাঁকা জায়গাটা আল্লাহ সওয়াব দ্বারা ভরপুর করে দেয়। যে ব্যক্তি আলহামদুলিল্লাহর জিকির করবে,
তামলাউল মিজান। আমার আল্লাহ তাআলা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যখানে যেই ফাঁকা জায়গাটা রয়েছে, আল্লাহ তাআলা ওই ফাঁকা জায়গাটা সওয়াব দ্বারা ভরপুর করে দেয়। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, আমার আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গাটা রয়েছে, এই ফাঁকা জায়গাটা সওয়াব দ্বারা ভরপুর করে দিবে। সম্মানিত হাজিরিন, আসুন আমরা মহাব্বতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী জিকির করি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।